বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডার গ্র্যাজুয়েটের ফার্স্ট সেমিস্টারের রিভিউর নোটিফিকেশান দিয়ে দিয়েছে। তোমরা দেখে নাও, এই নোটিশটা হচ্ছে 18 তারিখের। ভিডিওটা দিতে একটু দেরি হচ্ছে, তার কারণ হয়তো তোমরা জানো, ভিডিওটা আমাকে 2-3 বার শ্যুট করতে হয়েছে। এখানে কি দেখে নাও, এখানে ফার্স্ট সেমিস্টার লেখা আছে এবং দেখে নাও এখানে থার্ড সেমিস্টার লেখা আছে। বিদ্যাসাগর ইউনিভার্সিটি এখনও পর্যন্ত এটাকে সংশোধন করেনি, ওয়েবসাইটে এখনও পর্যন্ত এই নোটিশটাই আছে। দেখে নাও, এখানে ইউজি ফার্স্ট সেমিস্টার লেখা আছে, কিন্তু এখানে দেখো ইউজি থার্ড সেমিস্টার লেখা আছে। তো এটা বিদ্যাসাগরের গাফিলতি, তাই এটা থার্ড সেমিস্টার লেখা আছে। তো এবারে আমি বিস্তারিত বলে দিচ্ছি, তোমরা কবে অবধি আবেদন করতে পারছো, কত কি টাকা যাচ্ছে যাবতীয়। দেখে নাও, তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 28 তারিখ অবধি, এবং তোমাদের টাকাগুলো কত কি যাবে দেখে নাও। 60 টাকা, 40 টাকা এবং 15 টাকা। টোটালে পার সাবজেক্ট তোমাদের 115 টাকা যাবে। তোমরা সর্বোচ্চ 2টো সাবজেক্টই রিভিউ করতে পারবে, এর বেশি পারবে না। এবং এখানে আরেকটা কথা বলা হচ্ছে, তোমরা যেই সাবজেক্টে রিভিউ করছো সেই সাবজেক্টে নম্বর কম থাকুক তাতে কিছু অসুবিধা নেই, কিন্তু তোমাদের অন্যান্য সাবজেক্টগুলোতে যেমন কমপক্ষে 30% নম্বর থাকে, তার নিচে যদি থাকে তোমরা তাহলে কোনোভাবেই রিভিউ করতে পারবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা যদি 2টো সাবজেক্ট রিভিউ করো সেক্ষেত্রে তোমাদের 200 টাকার কাছাকাছি যাবে। আর এখানে অনেক কিছু বলা হয়েছে, যেমন তোমাদেরকে সকল ডকুমেন্ট নিয়ে কলেজে দিতে হবে, মার্কশিটের জেরক্স আরও, এবং টাকা পয়সা জমা দিতে হবে, এবং তোমরা কোনোভাবেই এই টাকাটা রিটার্ন পাবে না, বা তোমাদের যদি অসম্পূর্ণ অ্যাপ্লিকেশন হয়ে থাকে সেটা তাহলে বাতিল হয়ে যেতে পারে। এবং এখানে দেখে নাও 29 তারিখ অবধি ডেট আছে কলেজগুলোর কাছে, অর্থাৎ তোমরা 28 তারিখ অবধি জমা দিবে এবং তারপরে একটা এক্সট্রা দিন টাইম পাবে কলেজগুলো ইউনিভার্সিটি গিয়ে তোমাদের কাগজপত্রগুলো জমা দিয়ে আসার জন্য। আর তোমাদের এই যেখানে থার্ড সেমিস্টার করে রেখেছে ফার্স্ট সেমিস্টারের জায়গায়, এটা নিয়ে তোমরা কেউ যদি কিছু বলতে চাও তাহলে সেটা কমেন্টে জানাতে পারো। এবার দেখিয়ে দিচ্ছি রেজাল্ট ক্যান্সেল এবং আরটিআই বা এফএসআই এর জন্য কী নোটিশ আছে। দেখে নাও, এই নোটিশটা হচ্ছে রেজাল্ট ক্যান্সেলের জন্য। তো তোমরা কেউ যদি রেজাল্ট ক্যান্সেল করতে চাও তাহলে 28 মার্চ 2026 এই ডেটের ভেতরেই তোমাদের রেজাল্টটা ক্যান্সেল করতে হবে। দেখে নাও, এখানে আবার ইউজি ফার্স্ট সেম লেখা আছে। তো বুঝতেই পারছো এটা ফার্স্ট সেমিস্টারেরই নোটিশ, এবং আবারও সেই কলেজগুলোর কাছে 29 মার্চ 2026 অবধি সময় আছে। রেজাল্ট ক্যান্সেলের মানে হচ্ছে এটাই, তোমরা তোমাদের রেজাল্টে যদি খুশি না হও তাহলে তোমরা তোমাদের রেজাল্ট ক্যান্সেল করে আবার পুনরায় পরীক্ষাতে বসতে পারো। এবারে এটা হচ্ছে সেলফ ইন্সপেকশন, অর্থাৎ তোমরা নিজেরা তোমাদের খাতা মূল্যায়ন করতে পারছো। এটা পার সাবজেক্ট 400 টাকা করে তোমাদের খরচ হবে, এবং এটাও সেই একই ডেট আছে 28 মার্চ 2026। এগুলো যদি তোমরা করতে চাও তাহলে কিছুই না, তোমরা তোমাদের কলেজে যাবে এবং অফিস বলে বা অ্যাডমিনিস্ট্রেটিভ বলে যে বিল্ডিংটা থাকবে ওখানে গিয়ে এর জন্য অ্যাপ্লাই করতে হবে। ওখানে তোমাদের ফি পেমেন্ট করতে হবে এবং তোমাদের ওখান থেকে ফর্ম দিবে, ওগুলো পূরণ করে যা যা ডকুমেন্ট নেবে ওগুলোকে অ্যাটাচ করে ওখানে জমা দিয়ে দিতে হবে। তারপরে তোমাদের রিভিউর প্রসেসটা কিংবা সেলফ ইন্সপেকশনের প্রসেসটা এমনভাবে কমপ্লিট হবে। এবারে বলে দিই, এই আরটিআই বা সেলফ ইন্সপেকশন এটা তোমরা কারা করতে পারো। এটাতে দেখেছো অ্যামাউন্টটা অনেকটাই বেশি যাচ্ছে। তো তোমাদের যাদের একদমই কনফিডেন্স আছে যে না আমি এত কম পেতেই পারি না, তোমরা সেলফ ইন্সপেকশনটা করতে পারো। এতে হবেটা কি, তোমরা তোমাদের খাতার একটা ফটোকপি অর্থাৎ জেরক্স একটা পেয়ে যাবে। তো সেই জেরক্সটা নিয়ে তোমরা নিজেরা দেখতে পারো কিংবা তোমাদের চেনা জানা কোনো স্যারকে দেখাতে পারো। তোমাদের কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটা আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো। এবং পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে হাইপ, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।